হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আমি কৃষ্ণা, আমার এই ছোট্ট সংসারে ছোট্ট পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো সানডে, দেখো তো চান টান করে চলে এসেছি। মণি এখনও ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মণিকে তোলার চেষ্টা করছি, কিন্তু ও উঠছে না। আর বিছানাটার অবস্থা কি করে রেখেছে দেখেছো? তো যাই হোক, বিছানা ওইভাবেই অগোছলো হয়েই আছে, আর ও পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি আবার ফ্যান ছেড়ে দিয়েছি একটু, মানে ওর আবার সকালে একটু গরমও লাগছিল, আর আমার একটু চুলটাও শুকাবার আছে, তো ওই জন্যে আর ওই ছেড়ে দিয়েছি অন পয়েন্টে একদম, যাতে আর কি ওর ঠান্ডাটাও না লাগে। তো চুলটাও আমার আস্তে আস্তে শুকিয়ে যায় এমনভাবে। তো দেখো, ওকে আমি তোলার অনেক চেষ্টা করছি, কিন্তু ও উঠছেই না। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো, আমি রান্নার দিকে চলে এসেছি। সকালে অবশ্য খাওয়া হয়ে গেছে, মণি উঠেও পড়েছে এর মধ্যে। তো মণি ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে গরম দুধ খেয়ে নিয়েছে বোনভিটা দিয়ে। তো আজকে না একটু সুজির পোলাও হয়েছিল, তো আর বিশেষ কিছু করিনি, তো অফ ক্যামেরায় করা হয়েছে। তো সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো বাবু অলরেডি ছুটি খাচ্ছেও আজকে। তো সকাল থেকে আর কি পড়াশুনো টুনো কিছুই করিনি, এখনও দুজনেই পড়তে বসেনি। তো একটু বকেছি, তো দুজনে আবার অনেক পরেই অবশ্য বসেছিল। তো এখন দেখো রান্না করছি, এখানে রান্না হচ্ছে আমার চুনো মাছ। ছোট্ট ছোট্ট যেটা মৌরলা মাছ বলে, সেই মৌরলা মাছ এনেছে, ছোট্ট ছোট্ট একদম। তো ওগুলোকে ভেজে নিয়েছি। কাটতেও অনেকটা সময় লেগে গেছিলো জানো তো। পেঁয়াজ কলি আর কাঁচা টমেটো দিয়ে করছি, দেখো এরকম একদম শুকো শুকো, দেখতেই পাচ্ছ। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার গলাটা দেখো কেমন ধরে গেছে, তো কথা বলতে একটু কষ্টও হচ্ছে, মানে এত গলা ধরেছে। আর গলা ধরছে কেন আমিও বুঝতে পারছি না, একটু ঠান্ডার কারণেও হতে পারে। আর এখন তো ওয়েদারটা একদমই ভালো না, মানে সব ঘরে ঘরেই দেখছি জ্বর সর্দি কাশি এরকম তো হতেই আছে। তো বুঝতেই পারছো মানে কতটা কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা হয়তো কেউ কেউ ফিল করতে পারছো। তো তাও কাজ যে আমি নিয়েছি, তো ওই জন্যে কাজটা যাই হোক আমাকে তো মেনটেন করতেই হবে। তো তার জন্যে আর কি আমি শত বাধা কষ্টর পরেও কিন্তু ব্লগ আস্তে আস্তে দিচ্ছি একটু একটু করে। বসে যাওয়া গলায় এই ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো সত্যি আর কি একটু কষ্ট তো হচ্ছেই, মানে যদি এক স্পিডে আমি কথা বলে যাই তো মানে অনেকটা আর কি কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ লেগেছে আমাকে এই এডিটিংটা করতে। হ্যাঁ, একটু একটু করে কথা বলেছি, আর অনেকক্ষণ ধরে একটু গ্যাপ নিয়েছি, তারপরে আবার শুরু করেছি এডিটিং করতে, এরকম করেছি। তো দেখলে এই চচ্চড়ি এটাকে বলে, তো চচ্চড়িটা আমার হয়ে গেছে, চুনো মাছের চচ্চড়ি আর কি। আর এবারে না আর একটা মাছ এনেছে, দু রকম মাছ আজকে এনেছে। আর ছোট ছোট যে জাপানি পুঁটি মাছ যেগুলোকে বলে, আমরা তো এটাই বলি, তোমরা কি বলো আমি তো জানি না। তো যাই হোক, এই জাপানি পুঁটি মাছ আজকে আলু কেটে পাতলা ঝোল করব এটাই ভেবেছি। তো দেখতে থাকো, আমি মাছগুলো না এখন ভেজে নেব। অবশ্য বাড়িতে এনেই কেটেছি জানো তো, এই দেখো। তো দূর থেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক সময় এমন হয়েছে না, তেলের মাছ দিতে গিয়েই না তেলের ছিটা ভীষণ আমার গায়ে পড়ে জানো তো। তো ওই জন্যে খুন্তি দিয়ে দূর থেকে দিই আমি। হ্যাঁ, এত গায়ে ছিটা পড়ে তেলের, তো ভীষণ আর কি কষ্টও হয়। আর তো দাগ হয়ে যায়, অনেক দিন পর পর সেই দাগগুলো উঠে যায়। তো একটা দাগ উঠতে না উঠতে আবার গায়ে ছিটিয়ে পড়ে, এইরকম হয়। তো তো তোমরা এই মাছটা দেখে অবশ্যই বলবে যে কি মাছ। আমরা এটাকে বলি জাপানি পুঁটি, দেখতে পাচ্ছ বেশ বড় আছে। তো 6 পিস আছে। তো আমি আস্তে আস্তে দুটো দুটো করে ভেজে নেব, না হলে তিনটে দিলে না আমি সামলাতে পারবো না আর কি, তখন ভেঙে চুরে সব নষ্ট হয়ে যাবে। তো ওই জন্যে আর কি দুটো দুটো করে ভেজে নেব। এই দেখো, এই উল্টে দিচ্ছি এইভাবে। বেশ বড় আছে মাছগুলো কিন্তু।
তো যাই হোক, এটাই আর কি পাতলা ঝোল করব। এই দেখো, তো ঝোল আমার অলরেডি হয়ে গেছে। তো দেখেছো মাছগুলো কত বড় বড়, এই দেখো। তো মানে ঝোলটা তো ভালোই লাগছে দেখতে। তোমরা অবশ্য কমেন্টে বলো কেমন লাগছে। পাতলা একদম ঝোল, দেখতেই পাচ্ছ। তো খুব হেলদিও। আমি সবসময় আমি বলেই থাকি যে আমি রান্না করলে একটু হেলদি বেশি করার চেষ্টা করি। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, সব থেকে বড় কাজ হলো এই ওভেন পরিষ্কার করা। তো সেটাই এখন আমি করব। মানে এটা ভীষণ বড় ইম্পর্টেন্ট কাজ। আর যেহেতু চান হয়ে গেছে, মনিও তার মধ্যে, মনিরও চান করিয়ে দিয়েছিলাম তো রান্না করতে করতে। তো সবাই বসে আছে এখন খাওয়ার জন্য। তো দেখো, এই বার্নারগুলো আমি রেখে আসব বাইরে। তো যেহেতু আমার বাইরে কলতলা, তো ওই কলতলায় রেখে আসবো। আর এদিকে দেখো সব গুছিয়ে রাখছি আস্তে আস্তে। আর কি বলো তো, রান্নার পাশে এই যে ফিল্টারটা আমি রেখেছি না, এটা যতটা সুবিধা ততটাই আবার অসুবিধা। মানে পার ডে তেল ছিটা এমন পড়ে না। আর বিশেষ করে এই মাছ টাছ রান্না করতে গেলে এত তেল ছিটা পড়ে, তো কি বলবো, আমার একদম ভালো লাগে না। ওই কারণেই না মনে হয় নিরামিষ খাওয়াটাই বেটার, জানো তো। তো কী করবো, একার তো সংসারে মেয়েদের এটাই হলো প্রবলেম। মনে যা ইচ্ছা হয় তা তারা পূরণ করতে পারে না। মানে আমি যদি মন থেকে চাই তো সেটা সম্ভব হয় না। তো বিশেষ করে দেখো, মেয়েরা এটাই পারে, মানে নিজেদের আশাটা বাইরে রেখে বা ফেলে রেখে অন্যকে বা অন্যের আশাকে প্রাধান্য দিতে পারে কিন্তু মেয়েরাই। হ্যাঁ, পুরুষরা পারে না তা বলবো না, পুরুষরাও পারে, কিন্তু ব্যতিক্রম দেখা যায়। আর এটা তো মেয়েরা সচরাচর দেখাই যায় যে মেয়েরা যারা গৃহিণী বিশেষ করে, তারা তো সবার আবদারকে, মানে সকলের আবদারকে প্রশ্রয় দেয়। তারা দিয়েই আর কি, সব কিছু নিয়েই তারা গৃহিণী, এই কারণেই বলা হয় তাদের। হ্যাঁ, মানে নিজেদের কথা না ভেবে তারা স্বামী সন্তানদের কথা ভাবতে ভাবতেই তাদের দিন চলে যায়। আর বিশেষ করে যদি সঙ্গে থাকে যে শ্বশুর শাশুড়ি, তো তাদের কথাও ভাবতে হয় তাদের। অবশ্য আমার নেই এখানে, কারণ আমার তো তারা দেশের বাড়িতে থাকে। আমার শ্বশুর শাশুড়ি সবাই দেশের বাড়িতে থাকে, তো আমরা একটু আলাদা জায়গায় থাকি। তো মনি দেখো দুষ্টুমি তো করছেই ছুটির দিনে, বাইরে শুধু ছোটাছুটি, লাফালাফি, দাপাদাপি এইসব করছে। শুনতে পাচ্ছ নিশ্চয়ই ওর কথা। ও মাঝখানে মাঝখানে এসে আমাকে একটু একটু করে বলে যাচ্ছে, মা কতক্ষণ হবে, আমি ভাত খাবো, আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এরকম বলছে। তো দুজনে মিলে, মানে দুই ভাই বোন মিলেই তো আর কি ভীষণ ছোটাছুটি করছে বাইরে। হ্যাঁ, আজকে মানে ছুটির দিন হলে একবার দেখে নেয় ওরা, ওদের আর ধরে কে। তো যাই হোক, এক্সামের কথাটাও মাথার থেকেই ভুলে যায় ওরা, জানো তো। তো আবার মনে করানোর জন্যে আমি আছি। এই রকম আর কি, এইভাবেই চলে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে আমি ভালোভাবে মুছে নিয়েছি। আমার না এই মাছ মাংস রান্না করলে এত বিরক্তি লাগে, কি বলবো। সাবান দিয়ে দিয়ে মুছতে মুছতে আমি পাগল হয়ে যাই, জানো তো। তো যাই হোক, যেহেতু ওভেনে না মাঝে মাঝে আমি ঠাকুরের ভোগও লাগাবার জন্য অনেক কিছুই আর কি করি। তো ওই জন্যে আমার সব সময় রেডি হয়ে থাকতে হয়। এসবগুলো রান্না করার পরে না সব সময় সাবান দিয়ে আর কি পরিষ্কার করে রাখতে হয়। তো কখন কি করব, তো সেটা তো মানে ভেবে ভেবে করতে পারি না, যে মন চাইলো তো করে নিলাম, এইরকম আর কি ব্যাপার। তো ওই জন্যেই দেখো আমি ভালোভাবে সাবান দিয়ে যখনই আর কি রান্না হয়, তো সেটা মুছে আর কি পরিষ্কার করে রেখে দিই, যাতে আমার ধরো মন থেকে চাইলাম তো সেটা যেন সঙ্গে সঙ্গে আর কি হয়ে যায় ঠাকুরের ভোগ লাগাবার জন্যে। আর কি বলো তো, আর সব থেকে বড় কথা হলো পরিষ্কার রাখলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, জানো তো। মানে একটা এনার্জি আসে ভিতর থেকে। আর এই অপরিষ্কার দেখলে তখন এনার্জি তো দূরের কথা, মনে হবে যে এই এতগুলো জিনিস কখন পরিষ্কার করব, কখন করব, এই রকম একটা নিজের মনে এরকম হয়। হ্যাঁ, তো এগুলো নেগেটিভিটি।
তো আমরা নেগেটিভিটিকে দূর করে পজিটিভটাই আনার চেষ্টা করি। তো ওই জন্যে আর কি সবসময় যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি। কি করব, অনেক ছোট্ট জায়গায় তো এভাবেই আর কি সামলে রাখতে হয়। কি বলো তো, মনি তো মানে এত দুষ্টু যে ও সারাক্ষণ জল নিয়েই ঘাঁটতে ভীষণ ভালোবাসে। আর যেখানে জল দেখতে পাবে না সেখানেই ওর খেলনাগুলো নিয়ে বসে পড়বে। এই রকম আর কি ওর মধ্যে চলে সারাক্ষণ, ওটাই চলে জানো তো। ঠান্ডা লাগলেও ওই একই জল নিয়ে খেলে। আর কি বলবো, হ্যাঁ, এত বকাবকি করি ওর মানে ওর বলো ঠান্ডা লাগলে তো ওরও কষ্ট, আর ওর থেকে বেশি কষ্ট আমার হয়। কারণ ওর সঙ্গে রাত আমাকে ভীষণভাবে জাগতে হয়। হ্যাঁ, আমার হাজব্যান্ড তো একদমই রাত জাগে না। মানে ও কাজ করে তো বাইরে, আর কাজ করলে ওরও ঘুমের প্রয়োজন আছে, তো আমি ডিস্টার্বও করি না। হ্যাঁ, যখন পারি না তখন একটু বলি, কিন্তু বেশিরভাগ টাইমটা আমি ডিস্টার্ব করি না ওকে। তো আমার প্রচণ্ড কষ্ট হয় জানো তো, মনির সঙ্গে রাত জাগতে জাগতে। তো ওকে কে বোঝাবে বলো তো। এখন দেখো ওই জল নিয়েই ঘাঁটাঘাঁটি করছে নিচে। তো তোমাদের যদি দেখাতে পারতাম, যেই না চোখটা একটু মোটা করেছি সেই উঠে চলে গেল দেখো। আর এইগুলো এখন আমাকেই গুছাতে হবে, কি করব। আর ওকে নিয়ে না আমিও নাজেহাল হয়ে যাই। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।